আহসান মঞ্জিল, কোম্পানি বাড়ি, গ্রাম পোস্ট আওনা, থানা ও উপজেলা নবাবগঞ্জ, ঢাকা 1320। মরহুম আহসান মঞ্জিল কোম্পানি বাড়ি, যার অবদান বলে শেষ করা যাবে না। এ এলাকার মানুষ এবং জনগণের জন্য অনেক কিছু করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই বাড়ি এক সময় অনেক মানুষ আসতো। আমরা দেখতে পাচ্ছি কিছু তরুণ ছেলে আসছেন, কথা বলবো এবং তাদের কাছে আমি জানতে চাবো যে বিষয়টা এখানে যে সুন্দর দেখতে পাচ্ছেন ফিউচার কোড এবং এই চমৎকার রোড, এই কার অবদান। আচ্ছা ভাই, ভালো আছেন? আপনার কি এলাকার নাম কি আপনাদের? আমার নাম মোহাম্মদ সোহাগ। আচ্ছা সোহাগ ভাই, আপনি বলেন দেখি এই যে ফিউচার কোড এটা কি, এটা ব্যাপারটা আপনি জানাবেন। ফিউচার কোড জাপান হসপিটাল। আচ্ছা এক মিনিট, ফিউচার কোড, এটা ফিউচার কোড জাপান হসপিটাল, এটা একটা জাপানি সংস্থা, সুলা ব্রাঞ্চে হয়েছে। এটা করছে এটার যে মালিক, ঠিক আছে, মেজর সাকিব, ঠিক আছে, মেজর সাকিব, উনি করছে এটা। ওনার হসপিটাল পাশাপাশি উনি করছে একটা ফার্ম, আর এগ্রিকালচার ফার্ম করছে। যে এগুলা যা আছে উনি এগ্রিকালচার ফার্ম করছে এই কৃষি ইয়ের জন্য। তাই? হ্যাঁ, ওখানে কি কি আছে? অনেক কিছু, সবজি আবাদ, মৎস্য, যা কিছু আছে। তাই? সে কি আসে দেশে কয়দিন পর পর আসে? উনি 2-3 দিন পর পরই আসে। তাই? তাকে কবে আসলে পাবো? পরশু আসতে পারে। তাই? শুক্রবার আসে না? হ্যাঁ, শুক্রবার মাঝে মাঝে, উনি তো ডক্টর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই রুটটার ব্যাপারটা কিছু জানেন আপনি? এই রুটটা কার অবদান ছিল? এই রুটটা অবদান হলে একমাত্র অবদান আহসানুল্লাহ ভূঁইয়া। আহসানুল্লাহ ভূঁইয়া, হ্যাঁ, সে তো এখন দুনিয়াতে নেই। না, মরহুম আহসানুল্লাহ ভূঁইয়া। আচ্ছা, মরহুম আহসানুল্লাহ ভূঁইয়া। এবং আমাদের আওনা বাজার সম্পূর্ণ তার অবদান। এবং এই মসজিদ মাদ্রাসা, আমাগো এই সুলাইনের অধিকাংশ মসজিদ মাদ্রাসা এবং মানুষের ঘরের টিন পর্যন্ত তার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনার অবদান বলে শেষ করা যাবে না। উনি এমন একজন মানুষ ছিল। ধন্যবাদ সোহাগ ভাই, ভালো থাকবেন। সুল্লা রোড থেকে আওনা বাজার রোডে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি মরহুম আহসানুল্লাহ ভূঁইয়া কোম্পানি বাড়ি। যে মরহুম আহসানুল্লাহ ভূঁইয়া, এটার অনেক অবদান আছেন এই রুটের জন্য। তার নিজস্ব টাকা দিয়ে এই রুট তৈরি করছেন। আওনা বাজারও করে দিচ্ছেন তার নিজস্ব সম্পদ। এই রুটটা চলে গেছে একেবারে শুনলা মেইন রোডের থেকে সুজা বাইপাস আওনা বাজার। সে আজকে নেই, তার কাজ বলে দেয়, তার স্মৃতির কথা মনে পড়ে যায়। মরহুম আহসানুল্লাহ ভূঁইয়া। মধুর কণ্ঠে পাখির ডাক, আমাদের মায়াবী গ্রাম, আমাদের নবাবগঞ্জ উপজেলা, আমাদের মায়াবী গ্রাম। মনটা ভরে যায় প্রকৃতির সৌন্দর্য, মায়াবী গ্রাম, মায়াবী মানুষগুলো, প্রাণটা জুড়ে যায়। এ প্রবাসী ভাইরা, দেশীয় প্রবাসী, আপনারা অনেক মিস করেন। এর জন্য কিন্তু আমার ভিডিও করা, প্রতিদিন সারাদিন ঘুরে ঘুরে আপনাদের জন্য আমি ভিডিও করি, শেয়ার করি। আপনারা অনেক মিস করেন আপনার প্রাণের নবাবগঞ্জ, প্রাণের মায়াবী গ্রাম। এর জন্য চলে আসি, দেখেন খরার রৌদ্রে আমি ভিডিও করার জন্য চলে আসছি। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আমাদের প্রাণের নবাবগঞ্জ। যাচ্ছি আওনা বাজার। প্রিয় ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন। আমাদের সুন্দর অপূর্ব প্রকৃতি সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করছি। মনে হচ্ছে আমি সুইজারল্যান্ডে আছি, ইউরোপ কান্ট্রি আছি। নো, এটা তো ইউরোপ কান্ট্রি নয়, এটা আমাদের বাংলাদেশ ইউরোপ। আমাদের কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রকৃতি সৌন্দর্যের জন্য 1 নাম্বার। গ্রামের মানুষগুলো দেখতেন দিন রাত পরিশ্রম করেন। কৃষক ভাইরা আছেন, সম্মানিত কৃষক ভাইরা আমাদের জন্য ফিল্ডে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তারপর আমরা ফসল খাই। আমাদের সোনার কৃষক ভাইরা, তাদেরকে সাপোর্ট করতে হবে, সবসময় তাদের জন্য দোয়া আশীর্বাদ করতে হবে। আমাদের প্রকৃতির সৌন্দর্য মায়াবী এই সুন্দর দেশ
আমাদের 16 ইউনিয়ন নবাবগঞ্জ থানা। এই সামনে যার অবদান, দিনরাত পরিশ্রম করে নিজস্ব অর্থ টাকা দিয়ে রাস্তা করে দিয়েছেন এই রোড 16 ইউনিয়নের এই এলাকার জনগণের জন্য বাজার করে দিয়েছেন, আউনা বাজার। তার বাড়িতে যাচ্ছি, সকলের সহযোগিতা কিন্তু হয়েছে। তার বাড়ি কিন্তু একটু সামনে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। এবং তার সমস্ত আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাই যেন ভালো থাকবেন দোয়া করি, সকলের কাছে দোয়া চাই। আমরা সবাই সবার জন্য আসুন সত্য, সুন্দর ও কল্যাণের পথে হাঁটি। চলে আসলাম আহসান মঞ্জিল কোম্পানি বাড়ি, গ্রাম পোস্ট আউনা, থানা ও উপজেলা নবাবগঞ্জ, ঢাকা 1320। মরহুম আহসান মঞ্জিল কোম্পানি বাড়ি, যার অবদান বলে শেষ করা যাবে না। এ এলাকার মানুষ এবং জনগণের জন্য অনেক কিছু করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই বাড়ি একসময় অনেক মানুষ আসতো, যখন তার নিজস্ব বাড়ি এখন পড়ে আছে গ্রামের বাড়িটি। এটা হলো আরেক ভাইয়ের বাড়ি, মরহুম আহসানুল্লাহর আরেক ভাই আসাদ উল্লাহ ভুইয়া। তার আরেক ভাই, ছোট ভাই। সেই বাজার এই আউনা বাজার চলে আসলাম। এসে মরহুম আহসানুল্লাহ সে বাজারটা করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, এই বাজারটা কে করে দিয়েছেন? আহসানুল্লাহ ভুইয়া সাহেব, কোম্পানি বাড়ি। সে কি আছেন এখন জীবিত? মারা গেছে। সে আর কি কি করেছেন? অনুদান বহুত কিছু আছে। ওই ব্যাপার দিয়ে তার ছোটটাই না মসজিদ। আচ্ছা, মসজিদ, কবরস্থান। আর এই রাস্তাটা কি করেছে যে আপনি থেকে আসলাম? রাস্তাটাও হেরামলে হইছে, এই বাজার করার পরে হইছে। না না না, রাস্তাটা যে সুললার থেকে যে রাস্তাটা চিকুন, আমি যে মানুষকে বললো তার অবদান নিজস্ব টাকাটা করছে। এটা এই যে কোম্পানি করে, যে বেকায় বেকায় যে গেছে আর নিজস্ব টাকা দেয় করছে। সুললার রুটের থেকে ভিতরে ঢুকেছে। সরকারের টাকা না। এটা কিনে সড়ক কাটায় আবার জমিটা বিক্রি করে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরই অবদান, এই রাস্তাটা এরই অবদান। আচ্ছা, সেটি আর কি, ধন্যবাদ। কিন্তু মানুষ নেই, তার কাজ তো স্মৃতির হয়ে গেছে। কাজ করলে তাহলে দেখেন মানুষ কিন্তু ভুলে না। এই জন্মের, এই প্রজন্মের ছেলেরাও বলতেছে যে আহসানুল্লাহ সে করে দিয়ে গেছে এই রাস্তা, তার জন্য আজকে আমরা চলতে পারতেছি, যাইতে পারছি এত সুন্দর। ওই সুল্লা থেকে যে আমি চিবিতে আসলাম, ওটার নাম কি কয়? রানীখালি থেকে যে আসলাম, খুব ভয়ঙ্কর জায়গা ছিল তো, খাল ছিল ভয়ঙ্কর, সমস্ত মাটি ভরট করে সে আনছে। তারপরে ইট বিছিয়ে দিয়েছে, সেই নিজের টাকা দেয়। তাই ধন্যবাদ। তাহার আসলে ঘটনা কি দেখেন, সে চলে গেছে কিন্তু তার স্মৃতি রয়ে গেছে, কাজ সাক্ষী দিচ্ছে। এই কাজ করছে তার নামে বলতেছেন, এর জন্য কাজ করতে হবে আমাদের, মানুষ থাকবে না। এই যে এই প্রজন্মের ছেলেরাও বলতেছে তার কথা, মরহুম আহসানুল্লাহ কোম্পানি বাড়ি, সে কাজ করে দিয়েছে নিজস্ব অর্থ দিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।